আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি পায়েল্লা। ইতালিয়ান একটি স্পেশাল রেসিপি পায়েল্লা, যা তৈরি করা হয় নানা ধরনের মাছ এবং সবজি দিয়ে। মাছ এবং সবজির বাহারের এই রেসিপিটি বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ অনুষ্ঠানে তৈরি করা হয়। খুবই অল্প সময়ে ঝটপট, দেখতে অসাধারণ লোভনীয় মজার এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক। এবং যারা সবসময় আমার চ্যানেলে আমার সাথেই আছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল অপশনে প্রেস করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন চলে যাওয়া যায় মূল রেসিপিতে। আমি এখানে 4 ধরনের চিংড়ি মাছ ব্যবহার করেছি। কিছু কিছু চিংড়ি মাছ আমি এভাবে খোসা না ছাড়িয়ে পরিষ্কার করে মাথা কেটে রেখেছি, ডেকোরেট করতে দরকার হবে শেষে। এবং কিছু চিংড়ি মাছ যেটা নর্মালি আমরা পরিষ্কার করে থাকি। আর এখানেও আছে 3 ধরনের মাছ। ছোট চিংড়ি, ইতালিয়ান 2টি মাছ, একটি হচ্ছে কসে আর একটি হচ্ছে আনেল্লো। আনেল্লোটা দেখা যাচ্ছে না, কারণ আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর চিংড়ি মাছের যে মাথাগুলো আছে সেগুলো দিয়ে আরও কিছু মাছ একত্রিত করে আমি এখানে যেটা করছি, ছোট ছোট টমেটো এবং ধনেপাতা দিয়ে যেটা পানিটা রেডি করছি আমার এই রাইসটাকে তৈরি করার জন্য। তো আমি এখানে 500 গ্রাম রাইস নিয়েছি এবং এটাকে আমি বাটার দিয়ে প্রথমে 2 মিনিট লালচে করে ভেজে নেব। এবং সাথে অ্যাড করে নিচ্ছি জাফরানো, যেটা আমাকে এই রেসিপিটির জন্য একটা কালার দিবে, হলুদ কালারটা দিবে। কারণ এই রেসিপিতে কোনো স্পাইসি ব্যবহার করা হবে না, অরিজিনাল মাছের স্বাদটা পাওয়ার জন্য। তো আমি যে পানিটা রেডি করেছি সেটাকে অলরেডি আমি ছেঁকে নিয়েছি এবং এই পানিটা দিয়েই আমার এই রাইসটাকে তৈরি করতে হবে। আমার রাইসটা কিন্তু শেষের দিকে এবং শেষবারের মতো পানি অ্যাড করে নিলাম। এখন আমি আস্তে আস্তে মাছগুলো সব অ্যাড করে দেব। আমার মাছটা সাদা দেখাচ্ছে, কারণ আমি যেহেতু কালার মাছের সাথে ইউজ করিনি, সেজন্য এখন রাইসের সাথে কি কালারটা নেবে। তবে আমার মাছটা কিন্তু কাঁচা না, অবশ্যই আমি রসুন তেল দিয়ে এটাকে কিন্তু আমার ভাপরে করা আছে। রাইসের পানিটা যখন আরেকটু শুকিয়ে আসবে, ঠিক ওই মুহূর্তে আমরা চুলোটা অফ করে দেব এবং বাকি মাছগুলো আস্তে আস্তে এইভাবে অ্যাড করে নিতে থাকব। আমার রাইসটি যখন একেবারে ডেকোরেট শেষের পর্যায়ে চলে যাবে, ঠিক ওই মুহূর্তে আমি এখানে ব্যবহার করব সিদ্ধ ডিম এবং মটরশুঁটি, সাথে ফ্রেশ ধনিয়া পাতা। ঠিক এই মুহূর্তে এখন আমরা চুলোটা অফ করে দেব এবং আস্তে আস্তে ডেকোরেটের কাজগুলো শেষ করব। আমার ফাইনাল ডেকোরেট করার সময় সামান্য কিছু ভিডিও ক্লিপস কেটে গেছে, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কিভাবে করেছি। তবে দেখতেই পাচ্ছেন যে আমার ফুল ডেকোরেশনটা কত সুন্দর দেখতে, কিন্তু অসাধারণ লোভনীয় মনেই হচ্ছে। আমি এখানে ব্যবহার করেছি ধনিয়া পাতা এবং ধনিয়া পাতার যে গাছের গাছগুলো, সেগুলো কেটে এখানে সুন্দরের জন্য বা আলাদা একটা ফ্লেভার পাওয়ার জন্য সিদ্ধ ডিম এবং অ্যাড করেছি মটরশুঁটি। এবং পদ্ম ফুলের মতো করে আমি লেবু কেটে মাঝখানে বসিয়েছি। যেহেতু মাছের রেসিপি, লেবু তো থাকবেই। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর অসাধারণ লোভনীয়, দেখতেই পাচ্ছেন। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই মজার রেসিপিটি খুব সহজে ঝটপট আপনিও তৈরি করুন বাসায়। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিও, পরবর্তী কোনো রেসিপিতে। আমি সালমা জাহিদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।